صلى عليه يا مصطفى يا مجتبى ارحم العصياننا مجبورة أعمالنا تما وزن وظلمين بلغ العلا بكماله والدجى بجماله سنة جميع صالحه يا رحمة للعالمين أنت شفي المذنبين أكرم لنا يوم الحزين فضل وجود والكرم بلغ العلا بكماله وجب الدجى بجماله سنة جميع صالحه الله جل شانه দরবার শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান শরীফের মাসের এই মুহূর্তে একখান মাহফিলের মধ্যে আমরা করতে গেলে শামিল হওয়ার তৌফিক দান করতে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হাজিরি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ জাল্লা শানুহু কিয়ামত পর্যন্ত আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি এই চৌকটে এই আস্তানায় এই মাহফিল জারি সারি রাখুক আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস পবিত্র রমজান শরীফের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের ফজিলত বরকত হাসিল করার তৌফিক আমাদের প্রত্যেককে নসিব করুক আমিন। আমরা প্রতিদিন একটা দুইটা আয়াত শরীফা তেলাওয়াতের মাধ্যমে এগুলির কিছু মর্ম ব্যাখ্যা পেশ করার জন্য চেষ্টা করা হয়। সেই হিসেবে কোরআন পাকের প্রথম সূরাতুল ফাতিহা, যেটা আমরা সবাই পড়ি, সবাই জানি, যেটা না পড়লে নামাজ হবে না, যেটা তেলাওয়াত না করলে নামাজ হবে না, সেরকম একটা মুবারক বরকতময় সূরা হলো সূরা ফাতিহা শরীফ। আলহামদুলিল্লাহ। একজন না দুইজন, যে আপনি বুঝো সূরা ফাতিহা শরীফের মধ্যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত শরীফা পেশ করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানুহু। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের শুরুতে 30 পারায় কোরআনের শুরুতে প্রথমে এনেছেন সূরা ফাতিহা শরীফ। এটার কারণ অনেক। এরপর কথা হলো, সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা দিয়ে শুরু। আলহামদুলিল্লাহ কেন শুরু হলো? আলহামদুলিল্লাহ শুরু হওয়ার কারণ হলো, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হওয়ার কারণ হলো, হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামকে
আল্লাহ জাল্লা শানুহু সৃষ্টি করার সাথে সাথে ওনার মধ্যে একটা কাশি আসলো, যেটা আসলে আমরা সাধারণত আলহামদুলিল্লাহ কাশি আসলে আসলে আলহামদুলিল্লাহ। এটা আসার সাথে সাথে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলছে। অর্থাৎ মুফাসসিরিনে কেরাম এই আলহামদুলিল্লাহ আনার কারণ বয়ান করতে গিয়ে বলতেছেন যে যেহেতু আদম আলাইহিস সালামের প্রথম কলমা উনি ওনার জবান দিয়ে যে কলমাটি প্রথম পেশ করেছেন সেই কলমাটি হলো আলহামদুলিল্লাহ। জমিনের মধ্যে আসার জন্য হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ জাল্লা শানুহু সৃষ্টি করেছেন। এই সৃষ্টির প্রথমে উনি ওনার জবান দিয়ে যে শব্দটি বের হয়েছে এটা হলো আলহামদুলিল্লাহ। প্রথম কলমা আলহামদুলিল্লাহ ছিল বিদায় কোরআনে পাকের শুরুতে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। এটা হলো আলহামদুলিল্লাহ দিয়ে কোরআনে পাকের শুরু আলহামদুলিল্লাহ দিয়ে হওয়ার কারণ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আদম আলাইহিস সালামের প্রথম কলমা যেটা ছিল সেটা দিয়ে তোমরা কোরআনে পাক শুরু করো, আলহামদুলিল্লাহ কালাম শুরু করো। সেই হিসেবে আলহামদুলিল্লাহ দিয়ে সর্বপ্রথম শুরু। এটার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব তারিফ সব প্রশংসা বলতে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যত তারিফ প্রশংসা আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে যেমন আমরা একটা আল্লাহর সৃষ্টির তারিফ করলাম, আল্লাহ সৃষ্টির তারিফ মানে জান্নাতের প্রশংসা করতেছে। কেউ বলতে জান্নাতের মধ্যে এই নিয়ামত এই নিয়ামত এই নিয়ামত এই নিয়ামত। জান্নাতের যদি কেউ তারিফ করে তাহলে আর কেউ যদি বলে যে সব প্রশংসা তো আল্লাহর, এখন তো প্রশংসা তার, তো জান্নাতের চলতেছে, শিরিক না? কেউ যদি বলে এটা শিরিক তাহলে এটা ভুল। কারণ মূলত জান্নাতের তারিফ মানে এটা ইনডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারিফ। ইনডাইরেক্টলি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারিফ। যেমন আরো যদি আমি আরো একটু গেলে কোন একজন মানুষের তারিফ করতেছি, একেবারে কাছে কবার চলে আইও না। অর্থাৎ কোন একজন আলেম উলামা ফির বুজুর্গর আমরা তারিফ করি, কেউ যদি বলে যে সব তারিফ তো আল্লাহর, আলহামদুলিল্লাহ আল্লাহ বলে দিয়েছেন সব প্রশংসা, এখানে কোনো কিছু বাদ যেতে পারবে না, সব প্রশংসা আল্লাহ, সব তারিফ আল্লাহ। তখন আমরা যে আরেকজনের তারিফ করি, মানুষ খুব বালা, খুব নেককার, এই যে তারিফ করি, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনডাইরেক্টলি আল্লাহ তারিফ।
ইনডাইরেক্ট লেখা তারিখ। এই মানুষের মধ্যে এটার গলা অনেক সুন্দর, কিন্তু গলা সুন্দর কি ইবে নিজে তৈরি করছি না মনে করছি। অতএব ওনার যদি বলে যে ওনার গলা অনেক সুন্দর, তাহলে বুঝা যায় এটা ওনার নয়, এটা ওনার আল্লাহ, ঠিক না? এই মানুষের মধ্যে এই আলেমের মধ্যে অনেক এলম, এটার মধ্যে অনেক এলম, অনেক এলম বলি তার ফারর কি বেরোত দেয় না, ঠিক না? কিন্তু এটা আমরা বুঝতে ভুল। অনেক এলম উহিন ওনাকে দেওয়া হয়েছে, এলমের মালিক কোন? এবার তো অনেক টাকা, অনেক দৌলতের মালিক, অনেক টাকা, টাকার মালিক তবু না আল্লাহ। সুতরাং ইনার কাছে অনেক তারিখ, অনেক টাকা বললে তারিখটা যদি বা আমাদের কাছে সামনে শুনতে ইনার লাগে, হাকিকতে এটা আল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ বললে এখানে একটা আলহামদুলিল্লাহর মধ্যে একটা জিনিস আমাদের অন্তরে গাঁথি নিতে হবে, সমস্ত তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সকল প্রশংসা একছত্র মালিক আল্লাহ। এত লাগে। সুতরাং এখানে কারো মালিকানা নাই, সব তারিখ বললে আল্লাহ সুবহানাহু, ঠিক না? সেজন্য আমাদেরকে বুঝতে হবে তারিফ ডাইরেক্টলি হোক, ডাইরেক্ট মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, এই সব কিছু আল্লাহ। জিকির যা করি, তেলাওয়াতে কোরআন যা করি, এগুলো আল্লাহ তারিফ। আজকে যে আমরা সবাই সারা দুনিয়ার মুসলমান রোজা রাখতেছি, এটা কার জন্য রাখতেছি? এটা প্রশংসা কার? সুতরাং সমস্ত তারিফের মালিক আল্লাহ, সরাসরি সরাসরি একমাত্র তারিফের মালিক হল আল্লাহ। আল্লাহর দেওয়া দৌলত দিয়ে বিভিন্ন জন বিভিন্ন দৌলতবান হয়েছে। বুজুর্গ কোন অলি কামেল, ওনার তারিফ যদি আমরা করি, প্রকৃত পক্ষে ওনার তারিফ নয়, ওনার মধ্যে বেলায়ত আল্লাহ দিয়েছেন। বেলায়ত দিয়েছেন কে? বরজুর কাবলা আমাদের মুর্শিদে করিম গৌসুজ্জামান আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহ, এনার হায়াত থেকে ওনার কাজ অনেক বেশি। একটা মানুষের হায়াতের মধ্যে এতগুলি কাজ করতে পারবে, ঠিক না? ইনার হায়াতের চাইতে ওনার খেদমত, ওনার কাজ অনেক বেশি। সুতরাং এইসব এত বিশাল কাজ করার ক্ষমতা বরজুর কাবলা আলমকে কে দিয়েছে? এজন্য মনে রাখবা, যদি আল্লাহর দেওয়া নিয়ামতের তার যদি কেউ করে, এটা সোয়াব, এটা গুণ নয়, এটা বরং আল্লাহর তারিফ, সোয়াব। বুঝছো না? বুঝো যদি কেউ যদি বরজুর কাবলা আলমের তারিফ করতেই থাকে, আল্লাহ খুশি হবে। আল্লাহ কেন খুশি হবে? আল্লাহ বলবে যে আমি দিয়েছি নিয়ামত, ওই নিয়ামতের তারিফ এরা করতেছে। সুতরাং এটা গুয়াকে আমি আল্লাহ তারিফ, বুঝছো না? বুঝতে লাগবে না? সুতরাং সব তারিফ আল্লাহ, হাকিকতের মধ্যে সব প্রশংসা আল্লাহ, এখানে আর কারোর প্রশংসা নাই। আমরা যে এক একজনের তারিফ করি, এটা আল্লাহর দেওয়া। এজন্য মনে রাখবেন, অনেক ভাইয়েরা কিন্তু না বুঝে বা না জেনে বলে যে কি একটা কথা বলে, মানে রসুল পাকের তারিফ আর প্রশংসার কথা শুনলে বলে যে এরা আল্লাহর চাইতে নবীর তারিফটা আরো বেশি করতে। না, এই বুঝার ভুল।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত খজিনার মালিকানা কে দিয়েছেন? সবকিছুর 170 মালিকানা রাসূল পাককে কে দিয়েছেন? সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ আর প্রশংসা করলে এটা কার হবে? এজন্য এটাও মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কিন্তু আরেকটা বিধান দিয়েছেন আমাদেরকে। কোন মানব যদি রসুল পাকের তারিফ ছাড়া শুধু শুধু আল্লাহ তারিফ হয়, ওই তারিফ কিন্তু আল্লাহর কাছে যেয়ে পৌঁছে না। বুঝছো না? নবী পাকের তারিফ ছাড়া যদি কেউ শুধু আল্লাহ তারিফ করে, ওই তারিফ কিন্তু আবার আল্লাহর কাছে পৌঁছে না। যে তারিফের মধ্যে রসুল পাকের খুশবু থাকবে, তার মানে রসুল পাকের নাম নিশান বা কথা থাকবে, রসুল পাকের নাম নিশান কথা নিয়ে যে আল্লাহর তারিফ করা হবে, ওটা আল্লাহর কাছে গিয়ে যথাযথ পৌঁছবে। বুঝছো না? কোন মানুষ যদি বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ আল্লাহর সাথে এরা বড় করে ফেলতে, মনে করবেন এরা চুটা, এরা কিছু বুঝে না, এরা বুঝে না। কারণ নবী পাককে সমস্ত কিছুর মালিক খালিকে কুল্লে আপকো মালিকে কুল বানা দিয়া, খালিকে কুল্লে আপকো মালিকে কুল বানা দিয়া। সুতরাং রসুল পাককে তো আল্লাহ সমস্ত কিছুর মালিকানা দিয়ে দিয়েছেন, যে কারণে আমরা রসুল পাকের তারিফ করলে এটা বুঝতে হবে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রসুলের তারিফ মানে আল্লাহর তারিফ, ওলিয়ে কেরামের তারিফ মানে আল্লাহর তারিফ, আল্লাহর কোন একটা সৃষ্টির তারিফ মানে আল্লাহর তারিফ। আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ আরেকটা জিনিসের এমন তারিফ করে যে এটা খুব বহুত নিজেই আল্লাহ থেকে নয়, তাহলে এটা শিরক হবে, এটা গুনাহ। এই তারিফ আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এই তারিফ কারো কাছে গ্রহণযোগ্য। ওই তারিফ সদা সর্বদা আমাদেরকে করতে হবে যে তারিফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জালওয়া থাকে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বলতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। কেন সমস্ত প্রশংসা বলতে? জাহিরি বাতিন, প্রকাশ্য অপ্রকাশ্য, ডাইরেক্ট ইনডাইরেক্ট, অল তারিফের একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারিফের মধ্যে আর কারো তারিফ আসতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং আল্লাহর মাহবুব বন্দাদের, আল্লাহ ওয়ালাদের তারিফ নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ ইনডাইরেক্ট আল্লাহর তারিফ। কারণ আমাদের বিশ্বাস একজন ওলিকে এত বড় মর্তবা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রসুল পাককে সমস্ত খজিনার মালিক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু সবকিছুর 170 খালেককে, এটা আমাদের বিশ্বাসই নয়। আল্লাহ প্রদত্ত নিয়ামত নিয়ে বিভিন্ন জন নিয়ামতবান হয়েছে, এটাও আমাদের নয়। সুতরাং যদি আমরা কে তারিফ করি, অশুদ্ধ তুলু, গুণ তুলু, আল্লাহ কি বের আল্লাহ দিয়ে যে আমরা তারিফ করি। আল্লাহ হয়তো তোমার আমার দিস যে নিয়ামতি ইনু তারিফ করলে হাতে গবলা, তুমি আয় হতার তারিফ হইব, আয় হতার তসবিহ হইব, আয় হতার তালি হইব। সেই জন্য মনে রাখবেন, আপনাদের যদি, আমাদের যদি কারো যদি গুনাহ হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, মুহাক্কিকিনগণ বলতেন তোমরা যদি তোমাদের মধ্যে কোনো গুনাহ হয়, তাহলে তোমরা একটা কাজ করো, সরাসরি আল্লাহর কোন একজন ওলির তারিফ আর প্রশংসা করতে থাকো। আল্লাহর ওলির প্রশংসা করলে আল্লাহ বলবেন যে ও গুনাহ করছে ঠিক, কিন্তু আমার দেওয়া নিয়ামত যে ব্যক্তির কাছে আছে, ওই ব্যক্তির তো তারিফ চালাচ্ছে, এটার সাথে তার গুনাহ মাফ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক নসিব করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইজআলনা মিন ইবাদিকাল মুনতাখাব্বিনাল গুররিল মুআজ্জালিনাল ওয়াফদিল মুতাকাব্বালিন ইয়া রাব্বাল আলামিন। পরওয়ারদিগার আলম মুনিব মাওলানা নবীন, আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের হায়াতের গুনাহ মাফ করে দাও।
আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। আমার নবীর সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম নসিব করো। আল্লাহ মাহে রমজান শরীফের উসিলায় আমাদের জাহের বাতিন মুনাওয়ার করে দাও। আল্লাহ মাহে রমজান শরীফের সদকায় আমাদের ইহকাল পরকাল উভয় কালের কামিয়াবি দান করো। আল্লাহ পাক আমরা যা কিছু আদায় করেছি, যা কিছু তালাওয়াত করেছি, এগুলোর সওয়াব আমার নবীর রওজা পাক শরীফের মধ্যে পৌঁছে। খাস করে আমাদের মুর্শিদে করিম গৌসুজ্জামান আল্লাহ মাজিদুল হক কাদির রাহমাতুল্লাহ আলাইহি ওনার সদকায় যারা এই মাহফিলে আসছেন প্রত্যেককে কামিয়াবি দান করে। কিয়ামত পর্যন্ত এই জলসা তাকে যাতে জারি থাকে আল্লাহ তুমি এইভাবে কবুল করে নাও। আল্লাহ যারা এই মাহফিলের মধ্যে শরীক শামিল হচ্ছেন দেশ বিদেশ থেকে, তাদের প্রত্যেককে কামিয়াবি দান করো, খুশহাল জিন্দেগি দান করো, পেরেশান থেকে আল্লাহ হেফাজত করো, পেরেশানকে দুর্বৃত্ত করে দাও। আল্লাহ আমাদেরকে জটিল কঠিন রূপ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করিম ইয়া আজিজ। আল্লাহ আমাদের অনেক ভাইয়েরা এই মাহফিলের জন্য বিভিন্ন ভাবে অবদান রাখতেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল করো। আল্লাহ প্রত্যেকের খামের রোজগারের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমাদের আঞ্জুমানে কাদরিয়া চিশতি আজিজিয়ার ভাই, আল্লাহ দেশে বিদেশে যারা আছে প্রত্যেককে কামিয়াবি দান করো। আল্লাহ আমাদের সমস্ত মুহিদ্দিন মুতাআল্লিকিন মুরিদিনদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের হুজুর কেবলার যত ভক্ত মুরিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেককে জান্নাতবাসী করে দাও, জান্নাতের মধ্যে আলা মারতাবা দান করো। আল্লাহ পাক তুমি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে খুশহাল জিন্দেগি দান করো। আমাদের হুজুর কেবলা আলমের মেহেরবানি শফকত করো, আমাদের নসিব করো। ইয়া আল্লাহ ওনার সদকায়ে দরবারকে বলু বালা দান করে দাও। আল্লাহ আমাদের হুজুর কেবলা আলমের ছায়া তলে যাতে আমরা সবসময় এই ফ্রি ব্যবস্থা জারি রাখতে পারি মতো তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আগামী বছর আরো শানদার ভাবে আদায় করার তৌফিক দান করো। আগামী দিনগুলোতে আরো শানদার ভাবে আদায় করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ।